গীতা পাঠঞ্চ শ্রবণম যকরতি দিনে দিনে ক্রতববাজি মেধাদ্যা কৃতাস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন তার অশ্বমেধাদি যজ্ঞাদির ফল লাভ হয়। 69 ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কেত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তরো ভুবি। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কেত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, তার থেকে অন্য কেউ আমার প্রিয় হবে না। ভগবান তিনি 67 শ্লোকে কার কাছে গীতার জ্ঞান দেবে না সেইটা বলার পরে এখন বলছেন কাকে গীতার উপদেশ দেবে। কাকে দেবে? যার ভিতরে শ্রদ্ধা আছে। ভক্তদের মধ্যে তুমি গীতা আলোচনা করো, যাতে ভক্তরা ভগবত ভক্তিতে আরো প্রভাবিত হবে। কেন গীতা 10ম অধ্যায়ে ভগবান বলেছেন মত চিত্তা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তদের মধ্যে আমার কথা আলোচনা অত্যন্ত আনন্দদায়ক। ভক্তরাও আনন্দ পাবে আর তুমি বলেও আনন্দ পাবে। তাই যেখানে অভক্তরা বাস করে, যেখানে লোকেদের শ্রদ্ধা নেই, সংযমহীন, সেখানে গীতার কথা বলতে যেও না। যেখানে আমার ভক্তরা একত্রিত হয়েছেন সেখানে আমার এই গীতার কথা আলোচনা করো, যাতে তুমিও আনন্দ পাবে, ভক্তরা আনন্দ পাবে। কেন আনন্দ পাবে? না ভগবানের কথা যেখানে আলোচনা হয় ভগবান সেখানেই আবির্ভূত হয়ে যান। তাই গীতা প্রচারকারী ব্যক্তি ভগবানের খুব প্রিয়। তাই ভগবান বলছেন যেখানে ভক্তদের মধ্যে তুমি গীতার কথা আলোচনা করবে তুমি আমার প্রিয়। তোমার মতো প্রিয় আগে কেউ ছিল না, বর্তমান নেই, ভবিষ্যতে হবে না। তাই গীতার জ্ঞানের প্রচার করুন, বাড়ি বাড়ি গীতার ক্লাস তৈরি করুন, পাড়ায় পাড়ায় গীতার চক্র তৈরি করুন, যেখানে গীতা আলোচনা করে ভক্তদের শোনাবেন আর ভগবানের প্রিয় হয়ে যাবেন।